মরার পরে একজন ব্যক্তি ওখান থেকে ফিরে এসে যদি গল্পটা বলে যে আমি মরে গেলাম, ওখানে যেই আমাকে ফিরিয়ে এরকম এরকম প্রশ্ন করলো, এইভাবে শাস্তি দিল, এইভাবে আমাকে আপ্যায়ন করলো, এমনটা এমনটা করলো, আমি সব মরিয়ে যাই ফিরিয়ে এসে তোমার সাক্ষী দিছি এটা সঠিক, তাহলে আমি মনে করবো যে এই মৃত্যুর পরের ঘটনাটা এরকম এরকম হতে পারে, কারণ মরিয়ে যাই ফিরে তো বলছে। এমন একটা কোন ব্যক্তি পৃথিবীতে কি আছে যে মরিয়ে যাই ফিরে এসে আমাদের সেই কিচ্ছা শোনাইলো, সেই ঘটনাটা বুঝলো? যেমন ধরেন আপনি একদিন হাজতে গিয়েছেন, আপনার পুলিশ কোন জায়গায় বসাইলো, কিভাবে কি জিজ্ঞাসা করলো, পরে আপনি জামিন পেয়ে বাড়ি এসে গল্প করছেন যে আমি যখন এরকম এরকম গেলাম, 3 তলা বিল্ডিং এর পর নিয়ে গেল, এটা দিয়ে ভাইলি, এটা করলো সেটা করলো, আপনি যেটা বলবেন সেটা আপনি দেখে এসে বুঝছেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু যে লোকটা মরিয়ে যায় ফিরে আর কোনোদিনই আসলো না, কার কথা মতন আমি বিশ্বাস করবো যে মৃত্যুর পরে একটা কিছু হবে? বলেন কথা। তাহলে আমি যদি বলি যে আমরা বহু ধর্মে বিশ্বাস করে বহু মতে পার্থক্য হয়ে যা কিছু করছি সম্পূর্ণ যদি ভুল হয়, তাহলে এর সত্যতা যাচাই করে নিয়ে যখন আমি একটা পথ পাবো, আমার মৃত্যুর পরে ঘটনাগুলো যখন আমি অ্যাকুরেট জানতে পারবো, তখন স্বামী সেই অ্যাকুরেট সঠিক বিষয়টা যদি এই মৃত্যুর আগে আমি প্রস্তুতি নিই, তাহলে আমি পরিত্রাণ পেতে পারি। যদি আমি ওইখানকার ভুল ধারণা সম্পর্কে ভুল পথে যে দেবদেবীর উপাসনা করলাম, মূর্তি পূজা করলাম, নানান কিছু করে ফেলাম ভুল পথে, তাহলে আমার এই জীবনটা ব্যর্থ হয়ে গেল না? আমি আপনাদের সংক্ষিপ্ত পরিসরে শুধু এতটুকু বলতে চাচ্ছি, কথাটা এমনটাই যে মৃত্যুর পরে জগৎটা হচ্ছে গায়ের জগৎ, আর মৃত্যুর আগের জগৎটা হচ্ছে বাস্তব জগৎ। এই বাস্তব জগতের সমস্ত কাহিনী, বর্ণনা, ঘটনা আমরা মোবাইলের মাধ্যমে হোক আর ফোনে হোক, আমেরিকার খবর এখান থেকে বলতে পারছি। এই বাস্তব জগতের খবর বলা আপনার আমার মানুষের পক্ষে সম্ভব। আজকে সমুদ্র সাগরের ভিতরে একটা আবহাওয়া এরকম ঘটনা হয়েছে, সেখানকার খবর বিজ্ঞান বুঝে দিয়েছে যে 3 দিন পরে বৃষ্টি হবে। কিন্তু মৃত্যুর পরের জগতের খবর কোন বৈজ্ঞানিক কি বলতে পারছে যে আজকে একটা মারা গেল, কালকে তার এটা হইতে হইল, গতকালকে একটা লোক মারা গেছে, সে আজকে এই জায়গায় আছে, এই খবর কোন বৈজ্ঞানিকের এখন ক্ষমতা আছে বলার? এই জন্য বলি মৃত্যুর পরের জগৎ হচ্ছে গায়েব জগৎ, আর মৃত্যুর আগের জগৎ হচ্ছে বাস্তব জগৎ। গায়েব জগতের খবর এক আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ আল্লাহ 2 জগতেরই খবর রাখেন। গায়েব জগতেও তিনি সক্রিয়, এই বাস্তব জগতে তিনি সক্রিয়। আর আমরা বাস্তব জগতে সক্রিয়, গায়েব জগতে মরে যাওয়ার পরে ওখানে আমরা নিষ্ক্রিয়। এই জন্য গায়েব জগতের খবর এক আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা নমলের 65 নম্বর আয়াত পেয়ে যাবে। তবে তোমার মোবাইল বের করো, এগুলো বলছে গায়েব জগতের খবর এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া যদি গায়েব জগতের খবর না জানে, আর ওই জায়গায় মৃত্যুর পরে একটা ব্যক্তিও ফিরে আসে নাই, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে বাদে অন্য কারোর কাছ থেকে যদি গায়েব জগতের কিচ্ছা কাহিনী বলি, যদি আমি সেই মোতাবেক ধর্ম সিলেক্ট করি আমার জন্য, তাহলে আমার মতো বুকা মূর্খ পৃথিবীতে আর কেউ আছে নাকি? আমার কথা বলছে, আপনার কথা বলছি নাকি? এই ছেলেটার ব্রেন কিন্তু সজাগ আছে, আপনি না বুঝতে পারলে আমার কথা এই ছেলে বুঝতে পেরেছে। আমি জ্ঞানী লোক হয়ে মৃত্যুর পরের কি হবে সেই ব্যাপারে কনফিডেন্স না নিয়ে যদি আমি আমার টোটাল জিন্দেগিটা ভুল পথে পরিচালিত করি, তাহলে তো সেদিনকে আমি মৃত্যুর পরে যে সম্পূর্ণটাই আমার ভুল হয়ে গেল, আমি তো বিপদগামী ছিলাম। তাহলে আমাকে এখনই বুঝে নিতে হবে, সবচেয়ে প্রথম বুঝে নিতে হবে কোনটা। আপনার বয়স 60 বছর হয়ে গেছে, ওই ছেলে ওনার বয়স 30-35, যাই হোক না কেন, মৃত্যুর কোনো টাইম টেবিল আছে না। আমি এখনো মারা যেতে পারি, মৃত্যুর পরের ঘটনাটা আমাকে এখনই বুঝে নিতে হবে, কারণ আমি কালকে মারা যাবো কি যাবো না তার তো কোনো নিশ্চয়তা নেই। আমি এখন যে কথাটা বলবো, আপনারা এখানে যে কয়জনই আছেন প্রত্যেকেই এই মুহূর্তে ইমার্জেন্সি ভাবে বুঝে নেবেন, ধরে নেবেন। সেটা হচ্ছে এই যে মৃত্যুর পরে
সেখান থেকে কেউ ফিরে আসে নাই। আবার কোনো ব্যক্তি যখন ওখান থেকে ফিরে আসে নাই, কোনো ব্যক্তির কথা আমি বিশ্বাস করব না। যদি কেউ ফিরে আসতো তার কথা আমি ফিরে যখন কেউ আসে না কারোর কথা আমি শুনবো। আর মন গড়া ভাবে ওইখানকার খবর আমি আধ্যাত্মিক ধ্যান করে বুঝে দিলাম সেখানে এমনটা এমনটা হবে, এমনটা যদি কেউ বলতে পারে তাহলে পরে আয়াতে আল্লাহ বুঝলো যে ওইখানকার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, কথাটা মিথ্যা হয়ে গেল। কি ভাব কথাটা, তাই না? মৃত্যুর পরের খবর এক আল্লাহ ছাড়া কেউ জানে না, কথাটা আয়াতে ছিল। আমরা যদি কোনো সাধন ভজন করি, জিন কেরামতি নানান রকম ভাবে সাধন ভজন করে ওই জায়গার খবর আমি বুঝে ফেললাম, আল্লাহ পাকের আয়াত মিথ্যা যাবে না? আল্লাহ পাকের আয়াত মিথ্যা না, কারণ পৃথিবীর কারোর পক্ষে মৃত্যুর পরের খবর বলা সম্ভব নয়। সম্ভব তারই হইতো যদি সেখান থেকে ফিরে আসতো, ফিরেও কেউ আসে নাই। আবার মৃত্যুর পরে গায়েব জগতের খবরও কেউ জানে না। তাহলে ওখানকার সঠিক তথ্য না জানার পরে আমরা যদি ভুল সিদ্ধান্তের পরে এইখানকার কর্ম পদ্ধতি করি, ভুল ধর্ম পালন করি, তাহলে আমাদের সেদিনকে আমরা ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর এই ভুল নিয়ে আমার জীবন জিন্দেগি চালনা করাটা আমার সবচেয়ে বড় বোকামি। আমি এই বোকামি আর করব সেটা, সেই জন্য আমি প্রথমে অনুরোধ করব মৃত্যুর পরে কি হবে এই পরিস্থিতি সম্পর্কে যদি আপনার এই মুহূর্তে জ্ঞান না থাকে, তাহলে আপনি এই মুহূর্তে আপনার টোটাল জিন্দেগিকে সারেন্ডার করুন, সত্যপথ ধারণ করুন। তাহলে হয় আপনি সত্য অস্বীকারী হবেন, তাহলে আপনি অবিশ্বাসী হবেন, আপনি বিশ্বাসী করেন। দেখেন আপনার আমি প্রথম কথাটা, এর ভিতর থেকে আমরা যে কয়জন আছি, তো সবচেয়ে আমরা যার বাড়িতে আছি উনি আমাদের মুরব্বী, ওনার কাছে আমি জিজ্ঞাসা করি যে আপনি বলেন, সত্যি কথাটা বলবেন, মৃত্যুর পরে আপনার যে যে বিষয়গুলো হবে ওই ব্যাপারে আপনার যেটা বিশ্বাস আছে এক কথাই বলবেন। যে আমরা জানি যে মৃত্যুর পরে আমাদেরকে কবরে মাটি দিয়ে আসা হবে, জীবিত করা হবে, জীবিত করে প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন করা হবে। মান রাব্বুকা মান দীনুকা মান হাযারাল। 3টি প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারলে আমরা শান্তিময় জগতে থাকব, আর যদি উত্তর দিতে না পারি কবরে আযাব শুরু হয়ে যাবে। এরকম একটা অবস্থার ভিতরেই তো আমরা আমাদের জিন্দেগিটাকে সতর্ক করে আযাব গজব থেকে বাঁচার জন্য 3টি প্রশ্ন সঠিকভাবে মুখস্থ করিয়ে এগুলা যাতে যথার্থ উত্তর দিতে পারি সেই ব্যাপারে তো নামাজ, হজ, যাকাত যত রকমের ধর্মীয় অনুশীলন আমরা ওইটার কারণেই তো করছি, নাকি বলেন? কথা এমনটা কি না? এমনটাই তো আমি এখন কনটেস্ট করব। আপনার এই মৃত্যুর পরে কবরে জীবিত করে সেখানে 3টা প্রশ্ন করা হবে, ফেরেশতা এসে, এইটা আপনি কার কাছ থেকে শুনবেন? আপনাকে প্রশ্ন করছি, বলেন কার কাছ থেকে শুনবেন? ওই কবরের থেকে মরে কেউ ফিরে কি এসে আপনাকে বুঝেছে? আচ্ছা, নাম্বার কোরআন থেকে এই কথা কিন্তু এখন আপনি বলেন, আপনি কি হাদিস পড়েছেন না কারো কাছ থেকে শুনেছেন? আপনি বলেন যে আমার ধর্ম প্রচারক যে সমস্ত আলেম ওলামা মাওলানারা আছে তারা বুঝেছে ইমাম সাহেব, আমরা সেটা বিশ্বাস করছি। কথাটা তো তাই। আর যদি বলেন কোরআনে আছে, তাহলে কোরআনে আপনি পড়েছেন, পড়ে থাকলে তারা আয়াত বলুন। আমি আপনি কেউই কোরআন থেকে জ্ঞান অর্জন করার অভ্যাসে অভ্যস্ত না। এত বড় একটা মিথ্যা কথা আপনি আজও সত্য হিসাবে ধারণ করেছেন। এই ব্যাপারে কোরআনে কোনো আয়াত আসে না। যদি কোরআনে আয়াত আসত তাহলে আমরা ধরে নিতে পারতাম যে কোরআন যেহেতু আল্লাহর বাণী, আল্লাহ পাক ওই জগতের খবর জানেন, তিনি এখানে এসে আমাদেরকে বুঝ দিয়েছেন, সেই আয়াত অনুসারে আমরা বিশ্বাস করছি। তাহলে আমরা সঠিক বিশ্বাসে বিশ্বাসী হয়েছি, আমরা প্রবঞ্চিত হব না। কিন্তু যদি ওখানে আয়াত না থাকে তাহলে আমরা আল্লাহ ছাড়া যখন ওইখানকার খবর কেউ জানে না, আল্লাহ ছাড়া যদি ওইখানকার খবর না জানে, আর আল্লাহ ওইখানকার খবর যেটা যা বুঝেছে সেটা কোরআন,
কোরআনে যদি ওটা না থাকে তাহলে আপনি কার কাছ থেকে পেলেন? এমন একজনও তো ফিরে এসে বলে নাই। আবার আল্লাহ জানে, আল্লাহ তো বলে নাই। আমরা এই হাদিসটা আগে কই থেকে, হাদিসটা আগে কই থেকে, সেটি তো আমাদের কথা না। আপনি কার কথা মতন ওইটা বিশ্বাস করিয়ে কোরআন থেকে একটা হাদিস বড় হয়েছে। আপনার হাদিসের কথা আমরা অবিশ্বাস করছি না, কিন্তু আপনার ওই মৃত্যুর পরের জগতের খবর তো হাদিস থেকে নেওয়ার কোনো যুক্তি নাই। হাদিস থেকে নেবেন, আল্লাহ নিজে জানেন। ওইটাই তো আমি বলছি। আপনি হাদিস নেবেন কখন? ওই নবীর জীবনে কি কি ঘটনা ঘটেছে সেইগুলা ইতিহাস, সেইগুলো হাদিস। কিন্তু মৃত্যুর পরের ইতিহাস তো কেউ এখানে এসে বুঝে দিয়েছে না, তাহলে ওটা আপনি কি করে হাদিস থেকে নেবেন? ওখানকে নেবেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ওখানকার খবর, ওই আল্লাহর কোরআন থেকে। মৃত্যুর পরে তার কেউ ফিরে এসে হাদিস রেখে, আল্লাহ ছাড়া গায়েব জগতের খবর কেউ জানে না, এটা আয়াত আসছে। আবার মৃত্যুর পরে যদি কেউ ফিরে এসে সে হাদিস লিখতো, তার কথা নেই শুনতো, ফিরেও কেউ আসেনি, তাহলে ওখান থেকে ওইখানকার কথা হাদিস থেকে নেওয়ার কোনো সুযোগই নেই। ওইখানকার কথা নিতে হবে একমাত্র কোরআন কথা, তাই তো বুঝতে পারছেন বাপ কথা? এবার আসেন, আমি কোরআন গবেষণা করে দেখলাম মৃত্যুর পরে 3টি প্রশ্ন মান রাব্বুকা মান দিনুকা মান হাজা রাজুলনের 3টি প্রশ্নের মাধ্যমে কবরে সেদিন ইমান পরীক্ষা করা হবে, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। যদি না থাকে তাহলে আপনি ওইটা নিয়ে অনুশীলন করে করে কালকেই মারা যেতে পারে। তাহলে আপনি একটা মিথ্যা ধারণা নিয়ে মৃত্যুবরণ করলেন, আপনার 3টি প্রশ্ন পরীক্ষা করা হইল না, আপনাকে প্রশ্ন করা হইলো অন্যটা, তাহলে আপনি তো সেই জায়গায় ফেল করবেন। এই জন্য আপনি যা কিছু মিথ্যা দ্বারা প্রবঞ্চিত হইলেন, এই জন্য সূরা ইমরানের 24 নম্বর আয়াতে বলছে যে সেদিন দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা অধিকাংশ মানুষ প্রবঞ্চিত হবে, অধিকাংশের ভিতরে আপনি পাবেন। কারণ আপনার যেটা মুখস্থ ছিল, জানার কথা ছিল এটা এটা হবে, কিন্তু ওটা হইল না, তাহলে আপনার এই কথাটা মিথ্যা ছিল, মিথ্যা দ্বারা প্রবঞ্চিত হইলেন। এই জন্য আপনাকে সঠিকটা বলার জন্য আমার কথাটা ধৈর্য ধরে শোনে। এতদিন পর্যন্ত যা কিছু যে নিয়ে এসেছেন ওই জায়গাটাই সঠিক ছিল, উনি যেটা বলছে এটা ভুল, এমনটা না ভেবে আপনি সঠিকটাকে ধারণ করার মনোযোগ তৈরি করেন। দেখেন, আমরা মনে করি যে নবীর হাদিসগুলো নবীর থেকে আসছে, নবী গায়েব জগতের খবর জানে, উনি বুঝেছে, সেই তা শুনে শুনে হাদিস লিখেছে। যে লোক হাদিস লিখেছে তার কোনো হাদিস না, এটা নবীর বলা কথাটা উনি লিখেছে, আমরা তো এটা জানি নাকি? তাহলে এটা জানতে হবে বা এটা প্রমাণ করতে হবে কোরআন থেকে যে নবীও ওই গায়েব জগতের খবর জানে, এরকম একটা আয়াত থাকতে হবে না? সে ব্যাপারে আয়াত আসছে কিনা আমি ধরে নিলাম প্রাথমিক পর্যায়ে যে নবী গায়েব জগতের খবর জানে, আমি ধরে নিলাম। তাহলে নবী যদি গায়েব জানে, আল্লাহ যে বুঝে যে আল্লাহ ব্যতীত কেউ জানে না, তাহলে একটা মিথ্যাই গেল। যদি গায়েব জগতের খবর নবী জানে, তাহলে ওখানে আয়াত আসতে হইতো আল্লাহ এবং নবী ব্যতীত গায়েব জগতের খবর কেউ জানে, এখানে নবী শব্দটা ওই আয়াতে আসা লাগে। যেহেতু সূরা আন-নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ ব্যতীত গায়েব জগতের খবর কেউ জানে না, এখানে নবী শব্দ নেই, তাহলে আমরা ধরে নিতে পারি যে নবীও গায়েব জানে। যদি নবী গায়েব জানে তাহলে ওই আয়াতটা মিথ্যা হবে, এখানে নবী শব্দ কোন আসেনি, ওখানে একমাত্র আল্লাহ ব্যতীত গায়েব জগতের খবর কেউ জানে না, এইটা হচ্ছে। তাহলে আমরা ধরে বিশ্বাস করে নিলাম যে আমাদের নবী গায়েব জানে, তাহলে ওই জানাটা আমাদের ভুল হচ্ছে। এই ব্যাপারে আয়াত এসে যাবে সূরা আন-নামের 50 নম্বর, এখানে আয়াতে বলছে যে নবী গায়েব জানে। অনেক নবী প্রেমিক আবার বললেছে না আমার নবী গায়েব জানেই জানে, তাদের জন্য আবার আয়াত নাযিল হলো সূরা আরাফের 177 নম্বর, যে না সূরা আরাফের 180 নম্বর আয়াতটা, যে হে নবী আপনি বলে দিন যে আমি গায়েব জানি না। আল্লাহ নবীকে বুঝে দিয়েছে আপনি বলে দিন গায়েব জগতের খবর আমি জানি। তাহলে নবী গায়েব জানে না,
আল্লাহ ব্যতীত পৃথিবীর আর কেউ গায়েব জগতের খবর জানে না। আল্লাহ নবীকে ওই গায়েব জগৎ সম্পর্কে কি কি বুঝেছে ওহির মাধ্যমে, সেই বিষয়টাই নবী জানে। ওইখানকার যে বিষয়টা আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে ওহির মাধ্যমে, সেটা নবী প্রকাশ করেছে। তো যে যে কথাগুলা গায়েব জগৎ সম্পর্কে আল্লাহ ওহির মাধ্যমে নবীকে জানিয়েছে, সেটাই তো আমাদের কোরআন। তাহলে এখন আপনার জানা জিজ্ঞাসার বিষয় প্ল্যাটফর্মে এসে গেল না, যে মৃত্যুর পরের ঘটনাটা ওহির মাধ্যমে আল্লাহ কোরআনে কি কি বুঝেছে, সেটা কি মনে সেটা আপনি বলেন। আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন না? প্রশ্নটার উত্তর শুনুন। প্রত্যেক মানুষের মৃত্যুর পরে পুনর্জীবিত করে সরাসরি আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সূরা আনামের 36 নম্বর এদিন কিন্তু একটা আয়াত এসে গেল। মানে আয়াতে তো আল্লাহ বুঝে দিচ্ছে, তখন তার সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচন করা হয়, তার দৃষ্টি প্রখর হয়ে যাবে। সূরা কাফের 22 নম্বর। তিনি তখন সবকিছু স্পষ্ট দেখতে পাবেন এবং কাফেররাও সেদিন স্পষ্ট ভাবে আল্লাহকে দেখতে পাবে। সূরা মরিয়মের 38 নম্বর। পাশের থেকে ফেরেশতারা প্রশ্ন করবে যে মৃত্যুর পূর্বে তুমি যা দেখতে কামনা করতে আজকে সব স্পষ্ট দেখলে তো? সূরা ইমরান 143 নম্বর। তখন যারা কাফের ছিল তারা বলবে, হ্যাঁ আমি সব দেখলাম এবং শুনলাম, আমাকে পুনরায় প্রেরণ করা হোক আগের জায়গায়, আমি ওই কাজটা করে আসি যে কাজটা বাকি হয়ে গেছে। সূরা সেজদার 12 নম্বর। আল্লাহ তখন বলবে, না না না, তোমাকে পুনরায় ওইভাবে ফিরিয়ে দেওয়া হবে না। ওই যে বললাম ফিরিয়ে দিয়ে তুমি বাড়িতে বলবো ওরকম আর সুযোগ দিই, তোমাকে আলমে বর্জক পর্যন্ত, রোজ কিয়ামত পর্যন্ত আলমে বর্জকে রাখা হবে। সূরা মুমিনের 100 নম্বর। তখন ওই লোক আফসোস করবে যে আমি তো আর ফিরে যেতে পারছি না, আমি এখন যা দেখলাম আমার এই বিশ্বাসের সাথে পূর্বের বিশ্বাসের কোনো মিল নেই। তখন সে তাৎক্ষণিকভাবে তার বিশ্বাসকে দাঁড় করাবে যে হ্যাঁ আমি পূর্বে বিশ্বাসী ছিলাম না, এখন আমি বিশ্বাসী হলাম, আমাকে মাফ করো বা আমাকে কবুল করো। তখন আল্লাহ বলবে, এই তাৎক্ষণিক এই বিশ্বাস কবুল করা হবে না, পূর্বের থেকে যারা যারা বিশ্বাসী ছিল এরকম এরকম তারটা কবুল করা হবে। সূরা আনামের 158 নম্বর। তখন সে তাৎক্ষণিক ভাবে মত চেঞ্জ করিনি, বলবে হ্যাঁ আমি এরকমই বিশ্বাস করছি, পূর্বের থেকে করি। সূরা সেজদার 12 নম্বর। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলবে যে তুমি পূর্ব থেকে বিশ্বাসী ছিলে বললেই তোমার ইমান পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে না। সূরা আনকাবুতের 2 নম্বর। হ্যাঁ আমার পরীক্ষা করো, আমি তো এই আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, আমি তো দেব দেবীর উপাসনা করিনি, আমি তার মূর্তি পূজা করিনি, নামাজ রোজা হজ যাকাত সবাই আল্লাহরই বিশ্বাস করে করেছি, করো পরীক্ষা করো। তখন এমন একটা কঠিন পরীক্ষা করা হবে যে পরীক্ষায় ধরা পড়বে কারা বিকারগ্রস্ত ছিল, অর্থাৎ কারা ভুল পথে ছিল। সূরা কালামের 6 নম্বর। তখন আল্লাহ পাক এই সবার জন্য সাম্যবাদ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সূরা আরাফের 29 নম্বর। ন্যায় বিচারের স্বার্থে তখন আল্লাহ ইবলিসের ঈমান পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ইবলিসকে যদি ঈমান পরীক্ষা না করে ফাউকু ভাবে দোজকে দিয়ে দেয়, তখন ইবলিস আল্লাহর কাছে আত্মপক্ষ সমর্থনের যুক্তি প্রদর্শন করবে। সূরা নূরের 111 নম্বর। যে প্রভু, আমার যদি ঈমানটা পরীক্ষা করতে যদি আমি পাশ করে যেতে পারতাম তাহলে আমি জান্নাতে যেতে পারতাম, তাহলে আমার ঈমানটা পরীক্ষা না করে আমাকে দোজকে দিয়ে দিলে তুমি ন্যায় বিচার করো না, আমার উপর জুলুম। আল্লাহ কার উপর জুলুম করে? বাকারা 256 নম্বর। জুলুম করে না, কাজেই ওখানে স্পষ্ট ভাবে আমরা এটা বুঝে নিতে পারি যে সেদিন ইবলিসের ঈমান পরীক্ষায় দাঁড় করানো হবে। আল্লাহ তখন এইভাবে সতর্ক হয়ে গেল যে আমি জান্নাত থেকে যে ইবলিসকে বের করে দিয়েছি তার ঈমান আমার পরীক্ষা করতে হবে। তার ঈমান পরীক্ষা করার পরে যদি সে পাশ করে যায়, আর পাশ করার পরে যদি আমি তার দোজকে দিই, তাহলে ন্যায় বিচার থাকবে না। আর পাশ করার পরে যদি আমি তাকে বেহেশত দিই, বেহেশতের ভিতর যাই বলবে আমার
ইমান পরীক্ষায় পাশ করে আমি বেহেশত আইছি, আমার আসলে যোগ্যতা ছিল, কিন্তু আমার পরে সেদিন বেহেশত থেকে বের করে দেওয়াটা আল্লাহর জুলুম করছে, এমনটা বলবো না? এই জন্য আল্লাহ খুব সতর্কতার সাথে ইবলিসের ইমান পরীক্ষা করবে। আপনার আমার ইমানটা যে কোনো ভাবে গাফিলতি করে পরীক্ষা করে আল্লাহ খবর করে যা তুই বেহেশতে ছিল, আমার কোনো ক্ষতি নেই। কিন্তু ইবলিসের ইমান পরীক্ষা করার সময় যদি কোনো গাফিলতি করে, আর সেই ক্ষেত্রে যদি গাফিলতির কারণে ইবলিস পরীক্ষায় পাশ করে দেয়, আর পাশ করার পরে যখন সে বেহেশত চলে যাবে, তখন আল্লাহ পাক প্রশ্নবিদ্ধ হবে ইবলিসের কাছে। এই জন্য আল্লাহ খুব সতর্কতার সাথে ইবলিসের ইমান পরীক্ষাটা করবেন। সেই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই, একটু মনোযোগ দিন। তার ভিতরে ব্যাকে আবার একটা ঘটনা মনে হয়ে গেল। আমি 1982 সালে বিএসসি পাস করছি। তো বিএসসি পরীক্ষার সময় এক সপ্তাহ আগে, কেউ এরকম টাইম আগে এরশাদ মার্শাল্লাহ দিয়ে দিল, ক্ষমতায় আসলো। মার্শাল্লাহ দেওয়ার পরের থেকে এমন ভাবে কঠিন পরীক্ষা নিল, এমনি ঘাড় ঘোরালি এক্সপেক্ট, সামনে একটু তাকালি এক্সপেক্ট। এভাবে আমরা 104 জন বিএসসি পরীক্ষা দিচ্ছিল চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে। 100 জনই ফেল। ফেল মানে কি? পরীক্ষার হলের থেকে আউট। তার মানে কঠিন পরীক্ষা নিলে পাশ করলাম আমি মাত্র 4 জন। যদি কঠিন পরীক্ষা না নিতাম তাহলে 4 জন ফেল করতে, আর 100 জনই পাশ করতাম। ওই দেখা দিকে এটি সেটি। তা আমি বলি কঠিন পরীক্ষা ইবলিসের জন্য। আর ইবলিসের কঠিন কন্টেস্ট পরীক্ষায় যখন ইবলিস ফেল করবে, তখন ওই কন্টেস্ট পরীক্ষা নিয়ে দাঁড়িয়ে যাবে প্রশ্নপত্র, যে ধরনের কঠিন পরীক্ষা আমার জন্য নেওয়া হয়েছে, ওই পরীক্ষা যদি সবার জন্য না নেওয়া হয়, তাও আমি অবজেকশন দেব। এই জন্য জালিম ইবলিসের জন্য যে কঠিন পরীক্ষা হবে, মুমিনের জন্য ওই একই পরীক্ষা হবে। সূরা আনফালের 25 নম্বর আয়াত। আমি এখন আপনার আমার ইমান পরীক্ষা নিয়ে কিন্তু কথা বলছি না। আমি এখন ইমান পরীক্ষা কথা বলবো, ইবলিসের ইমান পরীক্ষার সাবজেক্টটা কেমন ছিল। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছো? আমরা এখন চলে যাব ইবলিসের ইমান পরীক্ষার বিষয়টা কি ছিল সেখানে। আমি ইবলিসের পরীক্ষার খাতা প্রশ্নপত্র নিয়ে আমার সাথে সেটিং করব, কারণ আল্লাহ পাকের আয়াত এসে গেল যে ইবলিসের জন্য যে পরীক্ষা সবার জন্য একই। যদি সবার জন্য এক পরীক্ষা না হয়, তাহলে ইবলিসের জন্য জুলুম করা হবে। আল্লাহ পাক ন্যায় বিচারক, কার উপরেই জুলুম করবে না। যে আমাকে এখন ওই প্রশ্নপত্র, ওই সিলেবাস নিয়ে বুঝে নিতে হবে যে ইবলিসের জন্য কি কি প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো আমাকে এখন মুখস্থ করে কন্টেস্ট করি, সেইটার ব্যাপারে অভ্যস্ত হতে হবে। বাকি 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 10 দিন বা 20 দিন বা 100 বছর 10 বছর যতটুকু বাঁচি লাগবে। বুঝতে পেরেছেন কথা? আমাকে এইটুকু সময় দেন আপনাকে বোঝানোর জন্য যে সেদিন ইবলিসের পরীক্ষাটা কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করল, যেমন আমি প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিলাম, একটা ছেলে আমার সাথে বেয়াদবি করেছে ক্লাস 5। আমি তার পরীক্ষায় ফেল করাবো নিয়ত করছি। আমি তার জানি যে সে যোগ অঙ্ক জানে। আমি যদি যোগ অঙ্ক পরীক্ষা দিতে পারি, আমি জানি বিয়োগ অঙ্ক জানি, গুণ অঙ্ক জানি, এসব জানি, কিন্তু সে ভাগ অঙ্ক জানে না। এটা তো আমি জানি। আমি যখন তাকে ফেল করানোর নিয়ত করবো, তাকে ভাগ অঙ্ক দিলাম, ভাগ অঙ্ক দিলাম, সে ফেল করলে, পাস করতে পারলো না। তার আমার ইচ্ছা ছিল ফেল করাবো, সে ফেল। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা হচ্ছে আমি এমন পরীক্ষা নেব যেন ইবলিস ফেল করে। তখন আল্লাহ জানে যে ও কি পারে না। আল্লাহ জানে না যে ইবলিস কোন প্রশ্ন পারে না। যদি তারে প্রশ্ন করা হয় যে বলো তো তোমার রব কে, সে বলবে আমার রব আল্লাহ। সূরা হিজরের 36 নম্বর আয়াত। কারণ বেহেশতের ভিতরে তো সে আল্লাহকেই রব দিয়েছে। যদি বলা হয় মান দিনুকা, তোমার দিন কি, সে বলবে আমার দিন ইসলাম। আমি বেহেশতের ভিতরে দিন ইসলামই ছিলাম। সূরা ইমরানের 83 নম্বর। এবার তুমি আল্লাহকে সেজদা করো, সে তো বেহেশতের ভিতরে আল্লাহকেই সেজদা করেছে, কোনো দেবদেবীর সেজদা করিনি। সূরা রাদের 15 নম্বর। তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, তো সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, সে তো বেহেশতের ভিতরে আল্লাহর কাছেই সমর্পণ। যদি বলে তুমি সুবহানাল্লাহ বলো, সে তো বেহেশতের ভিতরে তো আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করেছে। সূরা হাদীদের 1 নম্বর আয়াত। এভাবে বলতে গেলে সময় লাগবে। আমি শুধু বলি তুমি ইবাদত বন্দেগী করেছো, বলে আমি ইবাদত বন্দেগী তো করিস, তোমারই তো করি, সেজদা কারণেরই তো করি। এই সমস্ত ব্যাপার স্যাপার গুলা নিয়ে ইবলিসকে ফেল করানো যাবে। তখন আল্লাহ দিল যে অর্ডার, যে আদেশ অমান্য করে ওই ইবলিস কাফের হইল, সেই আদেশটা নিয়ে আসবে।
কোন আদেশ অমান্য করে ইবলিস কাফের হইল গো? তুমি জানো? আদমকে সেজদা না করি কাফের, এটা সবাই জানে। তখন আল্লাহ পাক কৌশল অবলম্বন করলো, যখন আদম সেজদা পরীক্ষা না করলে ওরে ফেল করানো যাচ্ছে না, ওই তখন আল্লাহ রব্বুল আলামিন মানব স্রোত ধারণ করবে। মানব স্রোত ধারণ করে পা উন্মোচন করে দেবে। পা উন্মোচন করে পায়ে সেজদা দিতে বলা হবে। যেমন আমি যদি আপনার নাকের ডুগায় ঘুষি মারি, নিয়ত করলাম যে আমি দেওয়ালে মারলাম, রক্তটা কি দেওয়ালের থেকে ঝরবে না নাক দিয়ে ঝরবে? তা আমি সেজদা করবো পায়ে, পার পরে ঠেকা লাগবে কপাল, তাই তো? আপনার কপাল ঠেকলো মাটিতে পাথরে মুজাইক করা ওই মেঝের পরে, আপনি নিয়ত করলেন আল্লাহর পায়ে করে, তা কি হবে নাকি? তা যদি হইতো তাহলে নাকে নিয়ত করে, দেওয়ালে নিয়ত করে নাকে মারলি রক্তটা দেওয়াল থেকে বেড়াইতো। আপনার সেজদাটা ঠিক পায়েই করা লাগবে। পা পাবেন কোথায়? ইবলিসের সামনে আদমের পা দুখানা আগাই দেওয়া হয়েছিল, এই তুই সেজদা কর। ইবলিস ওকে সেজদা না করে কাফের হয়েছে। এসে পায়ে সেজদা করে নাই বিদায় ওই দিন প্রকৃত পক্ষে আল্লাহর পায়ে সেজদা করতে পারবে না। এখানে তো এই আগে ছিল আদমের পা, কিন্তু সেজদার সময় তাকে হুকুম করা হয়েছিল আদমের পায়ে সেজদা করা, কিন্তু ইমান পরীক্ষা করার সময় আর আদমের পায়ে সেজদা করতে বলেন, সঙ্গে আল্লাহর পায়ে সেজদা করতে বলে। ওখানে কিন্তু আদমের পায়ে করে নাই, আল্লাহ পাকের প্রকৃত পায়ে করতে পারবে না। তখন ইচ্ছা করবে যে আমি সেজদা করব, কিন্তু সে পারবে না। সূরা কালামের 42-43 নম্বর। ঠিক এই একই পরীক্ষা, ও যখন ফেল করবে, সেজদা করতে পারবে না, লজ্জিত হয়ে যাবে। লজ্জিত হয়ে সকল সে দোজখে চলে যাবে। ওখানে দাঁড়িয়ে থাকলেও যে আল্লাহ পাকের ন্যায় দণ্ড নিয়ে দাঁড়াবে। আপনি সেজদা করতে পারবেন না, আপনাকে যদি আল্লাহ বল ইয়ে করে দিয়ে কেউ যেন দেখে না, যা বেশ তো ঢিকে বল, ইবলিস কিন্তু খপ করে দিয়ে রাখবে যে আল্লাহ দাঁড়ান, এটা আপনি কেন হাদিসের তো আমি সেজদা করিনি, ওর কেন ব্যস্ত দিবেন? ওরে যদি ব্যস্ত দেন তাহলে আমারও দিতে হবে, না হলে তোমার ন্যায় বিচার উঠে করবে। আল্লাহ তো তখন ন্যায় বিচারও ছাড়বে না, ইবলিসকেও ব্যস্ত দেবে না। বাধ্য আবার ঠিকই এসে যারে ধরা পড়েছি ব্যস্ত তো কি যাও, এভাবে প্রত্যেককে কিন্তু দোজখে ঢুকে দেবে। আপনি আমি প্রশ্ন করতে পারি বা জানা জিজ্ঞাসা এমনটা হতে পারে আপনার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তো আর কেউ দোজখে যাবে না। আর আমরা তো জানি হযরত আলী, আবু বকর, উমর, উসমান মুহাম্মদকে সেজদা করিনি। ঘটনাটা তো ছিল সেজদার ঘটনাটা ছিল বেহেশতে আদবের ক্ষেত্রে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কোন সাহাবী তো নবী মুহাম্মদকে সেজদা করিনি। কাজে হাসিবুল চিশতির কাছে আমার জানা জিজ্ঞাসা প্রশ্ন এমনটাই যে ইবলিসের ফাঁকে ফেলে কি আবু বকর, উমর, উসমান কে দোজখে যাবে না? এরকম একটা সতর্কতা আসছে না মনের ভিতরে? দেখেন তো, এই সতর্কতাটাও কিন্তু আল্লাহর আছে। আল্লাহ তখন চিন্তা করিল যে এইভাবে যখন কন্টেস্ট ভাবে এবার পরীক্ষা করব, তখন যারা যারা আদম সেজদা করবে না তাদের তো দোজখেই দিতে হবে, আর না হলে ইবলিসকে ব্যস্ত দেওয়া লাগবে, আর না হলে ন্যায় বিচার ছাড়া লাগবে। আল্লাহ ন্যায় বিচারও ছাড়বে না, ইবলিসকেও ব্যস্ত দেবে না। কাজেই যারা যারা আদম সেজদা করিনি তাদের অবশ্যই দোজখে দিতে হবে। তো সেক্ষেত্রে আমার নবীর উম্মত আবু বকর, উমর, উসমান তাদের যদি এই প্যাসে ফিরিয়ে দোজখে দিতে হয় তাহলে আমার নবীর ইজ্জত যাবে তো। কাজেই সেই ঘটনা আল্লাহ পাকের মেমোরিতে যখন সেট আপ হয়ে গেল, তখন সতর্ক হয়ে তার পদ্ধতিগত ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য তার 100% উম্মত যেন আদম সেজদা করে, এই জন্য আদম সেজদার প্র্যাকটিক্যালটা ওই সমাজে প্রকাশ করার জন্য আল্লাহ নিজে মুসার কাছে গিয়েছিল। তুই পাহাড়ে মুসা আল্লাহকে সেজদা করছিল। ঠিক একই পদ্ধতিতে যদি আল্লাহ হেরা গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতো, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহকে তো সেজদা করতো, তো সেজদা প্রতিষ্ঠিত হইতো না, আদম সেজদা প্রতিষ্ঠিত হইতো না। এই জন্য আল্লাহ তখন ওই যে জিবরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা করছিল, ওই সেজদা প্র্যাকটিক্যাল করার জন্য জিবরাইল ফেরেশতাকে হেরা গুহায় পাঠিয়ে দিল। হেরা গুহার ভিতরে জিবরাইল মানব রূপ ধারণ করে, সূরা নামের 9 নম্বর মানব রূপ ধারণ করে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হইল যেটা শয়তান না,
শয়তান হলে তো আমাকে সেজদা করতো না, তখন ওই নিল। পরবর্তীতে যখন এরকম ভাবে জিবরাইল ফেরেশতা পুনরায় ওহী দিতে আসছে, যদি সেজদা বাদে ওহী দিত তাহলে জিবরাইল ফেরেশতার পরিচয় দিয়ে শয়তান ওহী নিয়ে আসতো। কারণ ওই শয়তানের এমন পাওয়ার দেওয়া হয়েছে, সে আল্লাহর পরিচয় দিয়ে মানুষকে ধোঁকা দিতে পারে। তাহলে এই কোরআনের ভিতরে আল্লাহ পাকের আয়াতকে ব্যর্থ করে আল্লাহ পরিচয় দিয়ে, জিবরাইলের পরিচয় দিয়ে ওই ইবলিস নবীকে ধোঁকা দিয়ে শয়তানি কথা ঢুকে দিতে পারে। এই জন্য আল্লাহ তখন এই আদম সেজদা বাদে কোনো আয়াত এই কোরআনের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে না। ওই জিবরাইল ফেরেশতা যতবার ওই নিয়ে আসছে ততবারই নবীকে সেজদা করি ওহী দিয়ে গেছে, যাতে জিবরাইলের পরিচয় দিয়ে শয়তান কোনো তার নিজস্ব কথা এই কোরআনের ভিতরে ঢুকাতে না পারে। এই জন্য কোরআনের ভিতরে বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। কারণ প্রত্যেকটা আয়াতই জিবরাইল আদম সেজদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দেওয়ার মাধ্যমে ওহী দিয়েছে। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন যে জিবরাইল ফেরেশতা যখন সবার সামনে বসে আছে, এমন সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছে, এমন সময় জিবরাইল আসলো, মানব রূপ ধারণ করলো এবং সেজদা দিল। তখন ওই সেজদা দিয়ে দেখা কিছু লোক আবার সেজদা দিয়েই ফেলল নবী। পরবর্তীতে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে আপনাকে সেজদা দিল? বলে জিবরাইল। জিবরাইল যদি আপনাকে সেজদা দিতে পারে তাহলে আমরা কি উনি যদি আপনার কাছে মাথা নত করতে পারে, আমরা কি করবো না? কিছু লোক তো করেই ফেললে দেখলাম। তখন আবার আয়াত না দিলেন, সূরা বাকারা 43 নম্বর আয়াত দেখেন, আর কাউ মার রাখি, ওই মাথা নতকারীর সাথে তোমরাও মাথা নত করো। তাহলে কিন্তু কয়টা সাবজেক্ট আসছে? ক খ গ, 3টা সাবজেক্ট। কর কাছে খ মাথা নত করল, গ কে বলা হইলো তুমি খর সাথে কর কাছে মাথা নত। 3টা সাবজেক্ট না, মাথা নতকারীর সাথে উনার কাছে মাথা নত। তাহলে সেখানে ক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খ হচ্ছে জিবরাইল। ওই জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাথা নত করেছে না? এবং সাহাবাদের জন্য নির্দেশ হইল, হে সাহাবারা, তোমরাও ওই জিবরাইল মাথা নতকারী ওর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাথা নত করো। ওই তখন সমস্ত সাহাবারা 100% সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েই সেদিন হাশরের মাঠে দাঁড়াবে। তখন 100% নবী সাহাবী ওই পায়ে সেজদা দিয়ে ইমান পরীক্ষায় পাশ করে বেহেশতে যাবে। আর যারা সেজদা দিতে পারবে না, ফেল করে ইবলিসের অনুসারী ছিল বলে তারা দোজখে চলে যাবে। আপনি আমি তখন কোথায় যাব? আমার আপনার জন্য সতর্কবাণী সূরা আলাকের 19 নম্বর আয়াত, সাবধান, তোমরা সেজদা দেওয়ার ব্যাপারে ইবলিসের অনুসরণ করো না। ওয়াজুদু আকতারিন, যে সেজদা ইবলিস করে নাই, ইমান পরীক্ষায় সেই সেজদায় আসবে, সতর্ক হও, ওই সেজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও। তাহলে এখন দেখেন, আপনারা আমরা এই পর্যন্ত যারা এই সেজদা না করে মান রাব্বুকা মান দিনুকা মান হাযা রাজুলুন এই প্রশ্ন মুখস্থ করে মরে গেলাম, সেই প্রশ্ন পরীক্ষায় আসলো না। পরীক্ষায় আসলো কি? আদম সেজদা। আপনি সেদিন প্রবঞ্চিত হবেন। এই জন্য সূরা ইমরানের 24 নম্বর আয়াতে আল্লাহ বলল, সেদিন দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা অধিকাংশ মানুষ প্রবঞ্চিত হবে। এই মিথ্যা উদ্ভাবনটা কি? এই যে মান রাব্বুকা মান দিনুকা মান হাযা রাজুলুন 3টি প্রশ্নের মাধ্যমে ইমান পরীক্ষা করা হবে, এটা কোরআনের আয়াত না, এটা মিথ্যা উদ্ভাবন মাঝখান থেকে ঢুকে পড়েছে আমাদের দিনের ভিতরে। এই বিষয়ের পরে আপনি প্রবঞ্চিত হবেন। এখানে তার আগেই আপনাকে সেজদার মাধ্যমে ইমান পরীক্ষা করার জন্য প্রস্তুতি নিয়ে যার গুরু তার রসুল, এই রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসে সেখানে সেজদা ভক্তি দিয়ে আপনার মৃত্যুর জন্য সেজদা নামের টিকিটটা পকেটে নিয়ে কাজকর্ম করে বেড়ান। যখন মৃত্যু হয় আপনি ওই এক সেজদা দিয়ে জান্নাতে চলে যেতে পারবেন। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, যেহেতু ধর্মীয় উপস্থাপনা কোরআন গবেষণা করে আপনাদের সামনে এসেছি, যদি আমার এই গবেষণালব্ধ কথা আপনি গ্রহণ করেন তাহলে আপনারই লাভ হবে। আর আপনি যদি এটারে মনে করেন যে না, ও ফকিরের কথা, ও গুরুবাদী ভিত্তিহীন কথা মানবো না, না মানলে আমার কোনো ক্ষতি নাই। কালকে আপনি মৃত্যুবরণ করার পরে আপনি দেখবেন যে হায় হায় রে, ওই যে রবিউলের গুরু আমাকে বলছিল
সেই কথাটা না শুনিয়ে আমি কতই না ভুল করেছি। নিজের হাত কামড়াতে কামড়াতে বলবেন হায় হায় রে, আমি যদি ওই মুখের কথা না শুনে ওই কথা শুনে যদি আমি রসুলের সঙ্গ ধারণ করতাম, সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। সেদিন নিজের হস্ত দংশন করে আফসোস করবে, হায় হায় রে, আমি যদি রসুলের সঙ্গ ধারণ করতাম। এখানে সঙ্গ ধারণ কথা আসছে। সঙ্গ ধারণ মানে কি, যে আপনি আমার কাছে আসছেন, এটার নাম সঙ্গ ধারণ। তো রসুল থাকলে মদিনায় আপনি সঙ্গ ধারণ কিভাবে করবেন? এই জন্য সূরা মায়েদার 87 নম্বর